আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, দেশে পণ্য পরিষেবা কর জিএসটি আদায়ের পরিমাণ 2023-এর ডিসেম্বরের তুলনায় 2024-এর ডিসেম্বরে 7.3% বেড়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এবং পুনর্গঠিত আবহাওয়া ভিত্তিক ফসল বীমা প্রকল্প 2025-26 সাল পর্যন্ত সম্প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছে। জমির উর্বরতা বৃদ্ধি সহায়ক ডিএপি সারের এককালীন ভর্তুকি দেওয়ার বিশেষ প্যাকেজে সময়সীমা বৃদ্ধির ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। 1901 সালের পর 2024 সাল ভারতের উষ্ণতম বছর বলে ভারতের মৌসুম বিভাগ আইএমডি জানিয়েছে। মহারাষ্ট্রে এক কুখ্যাত নকশাল নেতা সহ 11 জন মাওবাদী আত্মসমর্পণ করেছে। ইরানের রাজনৈতিক বিষয়ক উপবিদেশমন্ত্রী মাজিদ তাকতে রাভাঞ্চি আজ দুদিনের সফরে ভারতে আসছেন। বিস্তারিত খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এবং পুনর্গঠিত আবহাওয়া ভিত্তিক ফসল বীমা প্রকল্প 2025-26 সাল পর্যন্ত সম্প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন দিল্লিতে গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সংবাদ মাধ্যমকে বলেন যে এই প্রকল্পের সামগ্রিক ব্যয় 69,515 কোটি টাকা বাড়ানো হয়েছে। তিনি বলেন, এই প্রকল্পের আওতায় কৃষকদের 88%ই ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক। শ্রী বৈষ্ণব আরও বলেন যে কৃষকদের 57% ওবিসি, এসসি এবং এসটি সম্প্রদায়ের গত 8 বছরে 1,70,000 কোটি টাকা কৃষকদের হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন যে 2025 সালের মন্ত্রিসভার প্রথম বৈঠকটি কৃষকদের কল্যাণে উৎসর্গ করা হল। মন্ত্রিসভা জমির উর্বরতা বৃদ্ধি সহায়ক অ্যামোনিয়াম ফসফেট ডিএপি সারের এককালীন বিশেষ প্যাকেজ প্রতি মেট্রিক টন 3,500 টাকার ভর্তুকি বাড়ানোর অনুমোদন দিয়েছে। নতুন দিল্লিতে গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, কৃষকেরা এখন প্রতি 50 কিলোগ্রাম ডিএপির ব্যাগ 1,350 টাকায় পাবেন। এজন্য অতিরিক্ত বোঝা কেন্দ্রীয় সরকার বহন করবে। किसानों को डीएपी 50 किलो का बैग 1,350 रुपए में मिलेगा। इंटरनेशनल मार्केट में कैसे भी फ्लक्चुएशंस आए, अपने किसानों को हमें सुरक्षित रखना है, उनके ऊपर बर्डन नहीं पड़ने देना है। और ये भी जो लोग ब्लैक मार्केटिंग करने का प्रयास करते हैं कि 1,350 रुपए से ज्यादा अगर किसी ने लेने की कोशिश की, उनके अगेंस्ट भी राज्य सरकारें लीगल एक्शन ले। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে তাঁর সরকার কৃষকদের কল্যাণে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন যে 2025 সালে মন্ত্রিসভার প্রথম বৈঠকে কৃষকদের সমৃদ্ধি বাড়ানোর জন্য নিবেদিত। তিনি বলেন, কৃষকেরা সমগ্র দেশবাসীর মুখে অন্ন তুলে দিতে কঠোর পরিশ্রম করেন। দেশ তাঁদের জন্য সবসময় গর্ব অনুভব করে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন যে নরেন্দ্র মোদী সরকার নতুন বছরটি কৃষকদের প্রতি উৎসর্গ করেছে। গতকাল নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে শ্রী চৌহান বলেন, কৃষক কল্যাণে কেন্দ্রীয় সরকার 3টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। चावल की कीमत किसान को ठीक मिले, इसलिए मिनिमम एक्सपोर्ट प्राइस जो लगाई गई थी वो हटा दी गई। चावल के एक्सपोर्ट को अनुमति दी गई और आज भारत के सहकारिता मंत्रालय और इंडोनेशिया के व्यापार मंत्रालय के बीच गैर बासमती सफेद चावल के व्यापार पर समझौता ज्ञापन में हस्ताक्षरित हुआ है और इंडोनेशिया को भारत 1 मिलियन मीट्रिक टन गैर बासमती सफेद चावल निर्यात करेगा। निर्यात के कारण भी चावल के रेट बेहतर होंगे और किसानों को इसका लाभ मिलेगा। 2024-25 ভারতের কৃষি ও অনুসারী ক্ষেত্রগুলি 3.5 থেকে 4% হারে বৃদ্ধি পেতে পারে। সমবায় মন্ত্রক এবং ইন্দোনেশিয়ার বাণিজ্য মন্ত্রক গতকাল বাসমতি নয় এমন চাল রপ্তানির ব্যাপারে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। এর আওতায় ভারত 10 লক্ষ মেট্রিক টন চাল ইন্দোনেশিয়ায় পাঠাবে। 2023 সালে ডিসেম্বরের তুলনায় গত মাসে মোট পণ্য পরিষেবা কর জিএসটি সংগ্রহ 7.3% বেড়ে 1,76,000 কোটি টাকারও বেশি হয়েছে। 2023 সালে ডিসেম্বরে মোট 1,64,000 কোটি টাকা জিএসটি সংগ্রহ হয়েছিল। 1901 সালের পর 2024 ভারতের উষ্ণতম বছর বলে ভারতের মৌসুম বিভাগ আইএমডি জানিয়েছে। ভার্চুয়ালি এক সাংবাদিক বৈঠকে আইএমডির মহানির্দেশক মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, দেশের
পূর্ব, উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য অঞ্চলের কিছু এলাকা বাদে জানুয়ারি মাসে দেশের বেশিরভাগ অংশে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে বলে মনে করা হচ্ছে। 1901 से 2024 के बीच में हम भारत की एवरेज टेम्परेचर की बात करें तो 2024 में हमारे सरफेस एयर टेम्परेचर सबसे ज्यादा वार्म रहा है और ये एवरेज टेम्परेचर 2024 में लगभग 0.65 डिग्री सेल्सियस नॉर्मल से ज्यादा रहा है। শ্রী মহাপাত্র বলেন যে দেশের বেশিরভাগ অংশে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হবে বলে আশা করা হচ্ছে। মধ্য ভারতের পশ্চিম এবং উত্তর অংশে জানুয়ারি মাসে স্বাভাবিকের চেয়ে বেশি শৈত্যপ্রবাহ আশা করা হচ্ছে। আইএমডি আরও জানিয়েছে যে জানুয়ারি থেকে মার্চ মাসে উত্তর ভারতে বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে কম হতে পারে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগের বিভিন্ন পদে ক্যাজুয়াল চুক্তিভিত্তিক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সফল পরীক্ষার্থীদের নামের তালিকা আকাশবাণী ভবনের রিসেপশন এবং সংবাদ বিভাগের সামনে টাঙানো আছে। আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগের সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এই তালিকা দেখতে পাওয়া যাচ্ছে। মহারাষ্ট্রে একজন কুখ্যাত নকশাল নেতা সহ 11 জন মাওবাদী মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসের উপস্থিতিতে আত্মসমর্পণ করেছে। এর মধ্যে 8 জন মহিলা ও 3 জন পুরুষ। এই 11 জন মাওবাদীর বিরুদ্ধে মহারাষ্ট্র সরকার 1 কোটি টাকারও বেশি মূল্যের পুরস্কার ঘোষণা করেছিল। ছত্তিশগড় সরকার তাদের জন্য পুরস্কার ঘোষণা করেছিল। আত্মসমর্পণের পর এদের ভবিষ্যৎ জীবনযাপনের জন্য 86 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। ইরানের রাজনৈতিক বিষয়ক উপবিদেশমন্ত্রী মাজিদ তাকতে রাভাঞ্চি আজ দুদিনের সফরে ভারতে আসছেন। সফরকালে তিনি আজ ও আগামীকাল নতুন দিল্লিতে অনুষ্ঠেয় ইরান ভারত রাজনৈতিক আলোচনা চক্রের 19তম রাউন্ডে অংশ নেবেন। ইরান ও ভারতের মধ্যে দীর্ঘ ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। পাশাপাশি 2003 সালে কৌশলগত অংশীদারিত্ব চুক্তিও দুদেশের মধ্যে স্বাক্ষরিত হয়। এই অংশীদারিত্ব জ্বালানি ও বাণিজ্য ক্ষেত্রে প্রসারিত হয়েছে। দুদেশের মধ্যে বাণিজ্য 2022-23 সালে $17.5 বিলিয়ন পৌঁছেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ অরলিয়েন্সের ফ্রেঞ্চ কোয়ার্টারে বর্ষবরণের রাতে ভিড়ের মধ্যে পিকআপ ট্রাক ঢুকে পড়ার ঘটনায় অন্তত 15 জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অন্তত 35 জন। পুলিশের গুলিতে নিহত শামসুদ্দিন বাহার জাব্বার ইচ্ছাকৃতভাবে সমবেত জনতার মধ্য দিয়ে ট্রাক চালিয়ে দেয় বলে অভিযোগ। পিকআপ ট্রাক থেকে একটি অ্যাসল্ট রাইফেল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় 2 পুলিশ আধিকারিক আহত হয়েছেন। নিহত জব্বারের সঙ্গে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী বা অন্য কোনো বিদেশি জঙ্গি সংগঠনের যোগাযোগ ছিল কিনা তা পুলিশ খতিয়ে দেখছে। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন এই হামলার তীব্র নিন্দা করেছেন। শোক ও সন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। জার্মানির পশ্চিম বার্লিনে নববর্ষ উৎসবের সময় এলোপাথারি ছুরির হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। 2 জন হাসপাতালে ভর্তি বলে জানা গেছে। জার্মান পুলিশ জানিয়েছে গতকাল সকালে একটি সুপারমার্কেটের বাইরে এই হামলার ঘটনা ঘটে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে হামলাকারীরা নির্বিচারে ছুরিকাঘাত করে। সন্দেহভাজন এক সিরিয়ার নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তাকে হেফাজতে নেওয়া হয়েছে। জার্মান সংস্থা ডিপিএ জানিয়েছে এই হামলার পিছনে এখনো পর্যন্ত আক্রমণকারীর উদ্দেশ্য স্পষ্ট নয়। শেষ করার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। দেশে পণ্য পরিষেবা কর জিএসটি আদায়ের পরিমাণ 2023 ডিসেম্বরের তুলনায় 2024 ডিসেম্বরে 7.3% বেড়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এবং পুনর্গঠিত আবহাওয়া ভিত্তিক ফসল বীমা প্রকল্প 2025-26 সাল পর্যন্ত সম্প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছে। জমির উর্বরতা বৃদ্ধি সহায়ক ডিএপি সারের এককালীন ভর্তুকি দেওয়ার বিশেষ প্যাকেজের সময়সীমা বৃদ্ধির ওপর ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। 1901 সালের পর 2024 সালে ভারতের উষ্ণতম বছর বলে ভারতীয় মৌসুম বিভাগ আইএমডি জানিয়েছে। মহারাষ্ট্রে এক কুখ্যাত নকশাল নেতা সহ 11 জন মাওবাদী আত্মসমর্পণ করেছে। ইরানের রাজনৈতিক বিষয়ক উপবিদেশমন্ত্রী মাজিদ তাকতে রাভাঞ্চি 2 দিনের সফরে আজ ভারতে আসছেন।
খবর শেষ হলো। পরের খবর স্থানীয় সংবাদ একটু পরে।